হ্যালো, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে। আজকে জানো তো, ঘুঁচুর হেয়ার কাটিং করাতে নিয়ে যাচ্ছি আমরা। কিন্তু পিকু আমাদের সাথে যাবে না, পিকুকে মায়ের বাড়িতে রাখবো, রেখে তারপরে আমরা বেরিয়ে যাব। আর এই দেখো, মায়ের বাড়িতে যাওয়ার পথে আমাদের একটা রেল গেট পড়ে। সেখানে যখন আমরা পৌঁছেছি তখন দেখি এখান দিয়ে একটা ট্রেন যাচ্ছে, তাই এখানে কিছুক্ষণ ওয়েট করতে হলো। আবার দুটো ট্রেন গেল, একটা ওই লাইন দিয়ে আর একটা এই লাইন দিয়ে। মা কাছাকাছি চলে এসেছে, চলো পিকুকে দিয়ে আমরা আবার রওনা দিয়ে দিলাম। আমরা ঘুঁচুর পার্লারের প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি। আমাদের বাড়ির থেকে ডিস্টেন্সটা অনেকটা বললেই চলে, সেই জন্য একটু টাইম লেগেছে আসতে। আর যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, তাই খুব একটা বেশি বেলা হয়নি, ওই সকাল 10:30টার মতো তখন বেজেছিল। আর এখান দিয়ে আর একটুখানি গেলেই ঘুঁচুর পার্লার। জানো তো, মাঝে মধ্যে এই রকম ঘুরতে বেরোতে কার না ভালো লাগে বলো তো। আমি ঘুঁচুর পার্লার থেকে সোজা মায়ের বাড়ি আসবো, মায়ের বাড়িতে থাকবো, তারপরে আবার আমি কালকে পিকুকে নিয়ে চলে যাব মায়ের বাড়ি। ঘুঁচুকে কিন্তু বাড়ি পাঠিয়ে দেব ওর পাপার সাথে। এই যে দেখো বসে আছে কি সুন্দর কুচু কুচু, ও বুঝতে পেরে গেছে ওকে কোথায় আমরা নিয়ে যাচ্ছি, সেই জন্য ওর কাঁপুনি শুরু হয়ে গেছে। এই দেখো, আমরা চলে এলাম পার্লারে, আর পার্লারে এসে দেখি এই পুচকুটা ল্যাজ নাচছে। কেন বলো তো? ওকে একটু আদর করতে হবে, আমাকে ও ডাকছে বউ বউ। আর ওর কাছে দাঁড়িয়ে আছি দেখে আমাদের ঘুঁচু এইদিকে আমাকে ডাকাডাকি করছে। এই যে ও দেখো না, বেচারা কত কাঁপছে, দেখতে পেয়েছো? ও এখানে এত কাঁপে কেন বলো তো? এখানে যেই সমস্ত মেশিনপত্র দিয়ে ওদের পরিষ্কার করা হয়, সেই মেশিনের আওয়াজগুলো খুব জোরে জোরে হয়। তোমাদেরকে একটু শোনাচ্ছি, তোমরা শোনো। শুনলে তো এত জোরে আওয়াজ হচ্ছে, সেই জন্য বাচ্চাগুলো ভয় পেয়ে যায়। আর এই যে একজন বেরিয়েছে, কি কিউট দেখতে না ওকে! ভেতর থেকে সবাই এরকম সেজে গুজে বেরোয়। জানো তো, এবার আমাদের ঘুঁচুর ভেতরে যাওয়ার পালা হয়েছে। ওকে এবার গ্রুমিং করানোর জন্য ভেতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওর একটু টাইম লাগবে, ওর হতে হতে প্রায় 2:30 বেজে যাবে। ওকে আমরা ভেতরে দিয়ে আমরা একটু টুকটাক খেতে বেরিয়ে গেলাম, কারণ আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম, কিছু খাইনি সেই জন্য। আর বাড়ির থেকে আমি একটু নিয়ে এসেছিলাম ফল, তরমুজ আর পেঁপে। আর এখানে আমরা অর্ডার দিয়েছিলাম পেপার ধোসা, এটা কিন্তু দারুণ টেস্টি ছিল। তো আমরা ঝটপট ব্রেকফাস্টটা করে নিই, আবার ঘুঁচুর ওই দিকে যেতে হবে, আমাদের না দেখতে পেলে ওর আবার মন খারাপ করবে। এখানে আমরা চটপট খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে যাচ্ছি। আর আমরা যখন বাইরে বেরোচ্ছি তখন দেখি এখানে কত পুলিশ আর কত বডিগার্ড। ওনাদের দেখে মনে হচ্ছিল যেন আমাদেরই গার্ড দিতে এসেছে। কত বড় বড় গান না! চলো আমরা যাই ঘুঁচুর কাছে, মজা করছিলাম। ঘুঁচুর কাছে চলে এসেছি, দেখো ঘুঁচুর হেয়ার কাটিং করা হয়ে গেছে আর স্নান করানো হয়ে গেছে। এবার আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে। কিন্তু ওর যেই ঝোঁটনটা আছে সেই ঝোঁটনটা এবারে কেটে দেওয়া হয়েছে, ওরা ঝোঁটন বাঁধা যাবে না। কারণ অনেক দিন ওর ঝোঁটনটা ছিল, আর ও যেহেতু ছেলে সেই জন্য আমরা ডিসাইড করলাম যে ওর ঝোঁটনটাকে এবারের জন্য কেটে দেওয়া হোক, আবার নেক্সট টাইম যখন চুল ওর বড় হয়ে যাবে তখন আবার রাখা যাবে। আজকে এখান থেকে বিদায় নেওয়ার পালা চলে এলো, এবার আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে। ওখান থেকে বেরিয়েই দেখি রাস্তার ধারে এত পায়রা সবাই খাওয়া দাওয়া করছে, ওদের দেখে দারুণ মজা লাগলো। তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিও করে একটুখানি শেয়ার করা যাক। চলো তাহলে এখান থেকে এবার বেরিয়ে যাই, বেরিয়ে মায়ের বাড়ি যাব। আর মায়ের বাড়িতে আমি ওখানে আজকে থাকবো, আর ঘুঁচুকে ওর বাবার সঙ্গে বাড়ি পাঠিয়ে দেব। তারপর এখান থেকে আমরা কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। চল, মায়ের বাড়ি যেতে আমাদের এখানে একটা আশ্রম আছে। জানো তো, আমার মায়ের বাড়িতে এইরকম গাছ আছে, আর সেখানে এত এঁচড় হয়েছে, বাবা কেটে রেখেছে আমাকে আর দিদিকে পাঠাবে বলে। যতই হোক গাছের এঁচড় বলে কথা। জানো তো, আজ বিকেলবেলা আমরা সবাই মিলে বাইরে ঘুরতে যাব। কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকে তোমাদের সারাদিনটা কেমন কাটলো? আজকে তো ভীষণ গরম পড়েছে, আর কাল একটু বৃষ্টি হয়েছিল বলে ঠান্ডা ছিল।
এই দেখো, এখানে একটা পাখি এসে বসে আছে। এটা একটা ছোট্ট পাখির বাচ্চা। ওই পাখিটা কীভাবে মনে হয় সবে উঠতে শিখেছে আর আমাদের জানলায় এসে বসে আছে। আর তাকে দেখে ওর ফ্যামিলির লোকরা কিচিরমিচির করছে, ভাবছে যে ও মনে হয় ঘরেই ঢুকে যাবে। আর ও ওখানে বসে বসে ঘুমিয়ে পড়েছে। ওকে দেখতে কি কিউট লাগছিল। পুচকু পাখিটাকে ওরা ডেকে ডেকে তুলছে যাতে ও ঘুমিয়ে না থাকে এখানে, ওকে যাতে ওইদিকে নিয়ে যেতে পারে। সেই জন্য সবাই চলে এসেছে, দেখো ওর ফ্যামিলির লোক। ওদের মজার কাণ্ড দেখে চলে এলাম আমি কিচেনে এসেছি, একটু আলু কেটে নিয়েছি। আজকে একটু আলু ভাজা করব আর তার সঙ্গে পটল ভাজা করব। পটলটাকেও ভালো করে ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি। আর একটু উচ্ছে ভাজা করব। উচ্ছেটাকেও সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। আজকে আমাদের উচ্ছে ভাজা হচ্ছে, পটল ভাজা হচ্ছে, আলু ভাজা হচ্ছে আর লাউ দিয়ে হালকা পাতলা ঝোল হচ্ছে। ঝোলটা নিরামিষ করছি আর তার সঙ্গে হচ্ছে চিকেন। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, চলো ঝটপট খেতে দিয়ে দিই। গরম গরম এইগুলো খেতে দারুণ লাগবে। চিকেনটাও রেডি হয়ে গেছে, দাঁড়াও তোমাদের চিকেনের ছবিটা দেখাচ্ছি। এই দেখো, একদম লাল লাল ঝোল। আমি তো চিকেন খাই না, পিকুর জন্য। আর এদিকে স্যালাড কাটা হয়েছে। আর বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম মায়ের বাড়ি থেকে একটু ফুচকা খেতে যাচ্ছি। এখানে আমার বোন, দিদিরা সবাই মিলে যাচ্ছি ফুচকা খেতে। অনেক লোকজন আমাদের ফ্যামিলিতে, জানো তো। সবাই মিলে যেতে ভালোই মজা লাগে আর ভীষণ আনন্দও হয়, মজা হয়। আর আমরা এসে গেলাম ফুচকার দোকানের সামনে। আজকে আমাদের হচ্ছে ফুচকা পার্টি। সব বোনেরা দিদিরা একসঙ্গে থাকলে এই ফুচকা পার্টিটা কিন্তু মাস্ট, কারণ ফুচকার দোকানেই দারুণ মজা হয়। ফুচকা খেতে যাওয়ার আলাদাই মজা। তো আমরা যেখানে ফুচকা খেতে গেলাম, এনার ফুচকাটা মোটামুটি ছিল। আর একটা জায়গায় দেখেছিলাম সেখানে যাওয়ার পথে ওখান থেকে একটু ফুচকা বাড়িতে নিয়ে যাওয়া হবে। এটা আমার দিদি আর এটা আমার দিদির মেয়ে। চলো তাহলে ঝটপট ফুচকা খেয়ে নিই। তোমরাও এরকম সবাই ফ্যামিলির সঙ্গে কখনো এরকম ফুচকা পার্টি করেছো? কে কে করেছো কমেন্ট করে জানাতে ভুলো না। আমি কিন্তু দেখতে চাই কারা কারা ফ্যামিলির সঙ্গে এইরকম ফুচকা খেতে গেছো। আর আমাদের ফ্যামিলিতে অনেক কেউ থাকে, আমার মামার মেয়েরা, আমার দিদি, আমার বোন, আমরা সবাই একসঙ্গে, আমরা অনেক বোন। আমরা সেই জন্য প্রত্যেকটা অনুষ্ঠানে ভীষণ মজা করি। ফুচকা খেয়ে বাড়ি ফেরার পথে আমাদের এখানে একটা মায়ের মন্দির পড়ে, সেখানেও ঢুকে আমরা প্রসাদ খেলাম। ওখানে মায়ের ভোগ দেওয়া হচ্ছিল, মাকে প্রণাম করে বাড়ির দিকে রওনা দিলাম। আজকে ভিডিওটা এতটাই। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। চলে আসবো খুব তাড়াতাড়ি।